শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আমি সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6টা, আর একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে বিছনা তুলে আর এখন ঘরগুলো ঝাড় দেবো, তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আর আজকের বারটা হলো শুক্রবার, আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী, বাবা ভোলানাথের আজকে পুজো, মাথায় জল ঢালতে হবে। তো দিনটা তো বেশ আনন্দ হয়, খুব মজা করি। আর চলো বন্ধুরা, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো চান করে দাঁত মেজে এখন দোকানে যাব, দোকানে গিয়ে খাবার খেয়ে আসবো, তারপর হচ্ছে শিবকে চান করাবো। তাই আমি হচ্ছে চান করে আগে নতুন জামা পরে নিয়েছি, তারপর হচ্ছে প্যান্ট পরেছি, লিপস্টিক দিয়েছি, তারপর হেয়ার ব্যান্ড দিয়েছি, তারপর পুঁথির এই যে হাত দিয়েছি, হার, তারপর হচ্ছে টুলও বেঁধেছি, আর হচ্ছে আমি পুঁথির হচ্ছে ক্লিপও দিয়েছি। তাই হচ্ছে আমি এত সুন্দর সেজে। তাহলে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেলে তো না খেয়ে থাকতে হবে। না না, ঠাম্মা বলছে, তাই ঠাম্মা বলছে। কি বলছে? বলছে যে বিস্কুট খেয়ে আয়। বিস্কুট? নাহলে তো খিদে লেগে যাবে। আমি তখন ছোট মানুষ, তাই খেলে কিছু হয় না, তাই তো? হয় না। আর একটু আগে একটু পরে ওই হচ্ছে আমার হ্যাপি বার্থডে। আর কদিন পরে হ্যাপি বার্থডে আমার। তাহলে তোমার কয় বছর হবে? পূজাপতিও জামা দিয়েছে মা পূজাপতি জামা অর্ডার দিয়েছে। পূজাপতি জামা পরি ড্রেস অর্ডার দিয়েছে। তাই ওটা পরে হচ্ছে আমি হ্যাপি বার্থডেতে করবো, তাই জন্য অর্ডার দিয়েছি। তাই বুঝি। তাহলে হ্যাপি পরি ড্রেসটা আনলে সবার সাথে দেখাবে তো সবাইকে? হ্যাঁ, আমি তো ঘুরবো ওটা উপরে। ঠিক আছে, একটুখানি পরে দেখবো, তারপর আসলেই দেখবো একটুখানি পরে। তো বন্ধুরা দেখো, এদিকে বরবটি ভাজা হয়ে গেছে, আর আজকে মায়ের রান্না করছে। ডাল আর ওই শাক রয়েছে না, শাক নষ্ট হয়ে যাচ্ছে। আর হচ্ছে চাটনি, হচ্ছে ভাত। তো বন্ধুরা দেখো, এদিকে তো মা সব কিছু পুজোর জন্য গুছিয়ে রেখেছে। ফুল, এখানে গোটা ফল আছে 3 রকম, আর দেখো এখানে আছে বাটিতে চাল আর আলু। তো মার একদম সব কিছু গোছানো রেডি, মা এবার স্নান করতে যাবে। আর দেখো এদিকে আমি একটু খেয়ে নিচ্ছি, আমি তো এবার উপোস থাকবো না। যা ওম নমঃ শিবায়। আস্তে 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 সব ঢেলে আনার জন্য। আজকে লিয়া ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে নিয়েছে, যে ও পুজো করবে বলে ঠাম্মির সাথে। আর মাও দেখো এবার সকাল সকাল পুজো হয়ে যাচ্ছে, একদম ভোরবেলা। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা। তো এই সময় আর কি আমাদের বাড়িতে শিব নিয়ে আসবে, যারা আর কি চড়ক ঘোরে, তারা সন্ন্যাসী যারা হয়েছে এবছর, তো তারাই আর কি শিব ঠাকুর নিয়ে আসবে বাড়ি বাড়ি, তারা যায়। তো এরকম নিয়ম আছে আমাদের এখানে। তো এদিকে মা আগে বাড়িতে পুজো করে নিচ্ছে।
তো বন্ধুরা এদিকে তো শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালা হয়ে গেছে, আর এখন চরণামৃত্যু দিচ্ছে। তো এবার লিয়া প্রথমবার ঠাম্মির সাথে উপোস করে শিবের মাথায় জল ঢাললো। আর আগামীকাল আছে আমাদের এখানে চড়ক। তো প্রত্যেক বছরই হয় আর কি, যেদিন নীল পুজো থাকে ঠিক তার পরের দিনই হয় চড়ক পুজো। তো আমরা তো সবাই যাব দেখতে চড়ক ঘোরে, সেই বাঁশের ওপরে দড়ি বেঁধে। তোমরা হয়তো অনেকেই দেখেছো, আর যদি আমি যাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে তো পুজোর জন্য দুধ নিয়েছিল, একটু বেশি করেও নিয়েছিল যে বাড়িতেও খাওয়া হবে। তো ওদিকে মা পুজোর জন্য দুধ কিছুটা রেখে দিয়েছে, আর এখন এই দুধগুলো একটু জাল দিয়ে রাখবো। তো ওদিকে জল ঢেলে লিয়া মা তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন গেছে একটু আমাদের পাশের পাড়ায় যেখানে পুজো হচ্ছে মন্দির আছে, তো যারা আর কি আমাদের বাড়িতে এসেছিল শিব নিয়ে, তো সেইখানেই আর কি গেছে একটু দেখতে। তো লিয়া বায়না করছিল, লিয়া ওদিকে সাজুগুজু করেছে, ওই জন্যই লিয়াকে নিয়ে একটু ঘুরতে গেছে। যে লাল শাকটা ধুয়ে নিয়ে এলাম ভালো করে, গোড়াগুলো কেটে এবার কাটবো, লাল শাকগুলো কেটে রাখবো, তারপরে যাবো স্নান করতে। তো চলো দুধটাকে জাল দিয়ে দিই। তো বন্ধুরা এদিকে তো চলে এসেছি দুপুরের রান্নায়, আর এখন লাল শাক ভাজা করছি। আর ওদিকে আর কি কি রান্না করেছি চলো তোমাদের শেয়ার করি। তো এদিকে তো ভাত ফুটে গেছে, আর এই চালটা এত টাইম লাগছে হতে যে কি বলবো, ভাত হতে দেখো, আর ভাতটা একদমই শক্ত থেকে যাচ্ছে, ওর জন্য ভালো করে ফুটাতে হবে, এর জন্য বেশি করে জল দিয়ে দিলাম, আর ঢেকে দেবো এখন একটু। তো বন্ধুরা এদিকে তো রান্না আমার একদম রেডি। তো উচ্ছে ছিল দুটো, তো সেটাই আর কি ভাজা করেছি, আর লাল শাক, আর সঙ্গে রয়েছে মটর ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ও সরি, আর একটা জিনিস আছে, এখানে আছে চাটনি। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাঁশবাগানে, এখানটায় রয়েছে দেখো বাঁশবাগান, এই দেখো এই একটা বাঁশঝাড়। তো জেসিপি আজকে কাজ করছে, বাঁশবাগান সব উপড়ে ফেলে দিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলবে। দেখো একদম ঘন জঙ্গল মতো হয়েছিল, বাঁশঝাড় ছিল এই জায়গাটা। আর দেখো এখানে আর একটা রয়েছে বাঁশঝাড়, এই দেখো এই গোড়াটাও তুলে ফেলবে। তো আমি আর লিয়া একটু দেখতে এলাম, এই জায়গাটা আর কি ঘিরে ফেলবে। আমাদের বাড়িতে যে পিলারগুলো তোমরা দেখেছো উঠোনে রয়েছে, সেই পিলারগুলো দিয়ে এই জমিটা ঘিরবে তার দিয়ে আর কি, ওই জন্যই জেসিপি দিয়ে পুরো বাঁশবাগানটা পরিষ্কার করে উপড়ে ফেলে দিয়ে দেখো কত সুন্দর করে ফেলছে। মানে যত দিন যাচ্ছে আমাদের দুনিয়া কত এগিয়ে যাচ্ছে যে তোমাদের কি বলবো, দেখো না দেখলে তোমরা বিশ্বাস করবে না। তো চলো আমিও দেখতে এসেছি আর তোমাদেরও শেয়ার করব। তো এদিকে তো জেসিপি দেখো যেই জায়গাগুলো গর্ত রয়েছে, তো সেই জায়গাগুলোতেই আর কি যে জায়গায় বেশি মাটি সেই মাটিগুলো তুলে সেই জায়গাগুলো আর কি প্লেন করে দেবে। তো বন্ধুরা ওই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাস্তা, আর ওখান থেকে জমিটা শেষ হচ্ছে এইখানে। দেখো এই বাঁশঝাড়টা এখানে হচ্ছে শেষ, এখানে একটা বাঁশঝাড় রয়েছে, আর ওই পাশে একটা বাঁশঝাড় রয়েছে। তো এখনও দুটো বাঁশঝাড় তোলা বাকি রয়েছে। আর দেখো এখান থেকে মাটি নিয়ে চলে যাচ্ছে যেখানে গর্ত রয়েছে সেইখানে দিয়ে একদম জমিটা সব দিক সমান করে একদম প্লট মতো করে ফেলবে। এত দারুণ লাগবে দেখতে, তোমরাও না দেখলে বিশ্বাস হবে না। তো জমিটা কি থেকে যে কি হয়ে যাবে সেটা মানে তোমরাও আশ্চর্য হয়ে যাবে যে এরকমও সম্ভব। আর এদিকে দেখো বরমাশাই জঙ্গলগুলো কেটে পরিষ্কার করছে, আর ওদিকে দেখো রাস্তা দিয়ে কত কঞ্চি কাঠ কুটো পাটকাঠি নিয়ে যাচ্ছে। তো আগামীকাল হচ্ছে চড়ক, ওই জন্যই ওরা গিয়েছিল আমাদের এখানে কাছে পিঠে একটা শ্মশান রয়েছে, সেই শ্মশানে আর কি মরার মাথা লাগে, যে খুলিটা আর কি সেই খুলিটা লাগে চড়ক পুজোয়। তো ওই জন্যই আর কি প্রত্যেকবার এরা যায়
মরার মাথা তুলতে। তো আজকেই গিয়েছিল, তো সেটাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করব। জানি না এখান থেকে যতটা আসবে ক্যামেরায় আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, এরা গিয়েছিল মুড়িঘাটা শ্মশানে, আর সেখান থেকেই দেখো মরার মাথা নিয়ে যাচ্ছে। ওই যে লক্ষ্য করো মাথায় করে, দেখো ওটা হচ্ছে মরার মাথা, কুলি যেটা থাকে। ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে তো সমাধি দেয়, দাহ করা হয় না। তো সেই মাথায় আর কি এরা গিয়ে নিয়ে আসে, যারা চড়ক পুজো করবে, চড়ক ঘুরবে যারা, তারা গিয়েই নিয়ে আসে। অনেক নিমন্ত্রণ করে পুজো করে অনেক নিয়ম আছে, তো নিয়ে আসলো আর কি। তো আগামীকাল হচ্ছে চড়ক। আমার তো ভীষণ মজা হচ্ছে, আমি অনেক বছর পর এখানে মানে কি বলবো, বিয়ের পর থেকে আমি চড়ক দেখতে পাই। না হলে আমার দাদুর মানে সুন্দরবনে হচ্ছে আমার ঠাকুমা বাড়ি, তো সেখানে যেতাম প্রত্যেক বছর, তো যাওয়া হতো না। ওই মাঝে মধ্যে যখন স্কুল ছুটি থাকতো তখন দেখতাম, চড়ক দেখতে যেতাম। তো এদিকে দেখো লিয়া ভীষণ মজা করছে দেখো, আর মা রয়েছে দোকানে, আর আমরা তিনজন এখানে দেখো দেখতে এসেছি। তো বেশিক্ষণ আর লেট করব না, চলে যাব বাড়িতে। আর দেখো আজকে মনে হয় না যে সম্পূর্ণ কাজটা কমপ্লিট হবে, তো যতটা কাজ হবে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো জায়গাটা কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে, কি থেকে কি হয়ে গেল জমিটা আজ। তো চলো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।